হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমরা একটু অন্য ধরনের টপিক শিখতে চলেছি, কনফিউজিং ভার্বস। তো ইংলিশে ইংলিশে এমন কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো কিন্তু একই ধরনের দেখতে হলেও তার মিনিংগুলো সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, ইংলিশে ব্যবহারও আলাদা হয়ে থাকে। তো আজ আমরা সেই ধরনের কনফিউজিং ভার্বগুলোকে কমপ্লিট করতে চলেছি। সো all are asked to open your notebook and pencil and write down all the things that will be written. Okay students, দেখো, ফার্স্ট অফ অল রয়েছে লাই, LIE, লাই। তো দুটো লাই রয়েছে, একই ধরনের বানান, একই স্পেলিং, কিন্তু দুটোর মিনিং গুলো কিন্তু আলাদা হয়ে যাবে। প্রথম লাইটা হলো মিথ্যা কথা বলা। এইখানে তোমরা ডান দিকে ছবি দেখেই বুঝতে পেরেছো মিথ্যা কথা বলে। অনেক সময় আঙুল, অনেকের বিশ্বাস রয়েছে যে এইরকম ভাবে আঙুলগুলোকে ধরে মিথ্যা কথা বললে সে মিথ্যাটা আহ খারাপ কাজে, খারাপ হয় না আর কি, ভগবানের কাছে রেহাই পেয়ে যায়। এই টাইপের বিশ্বাস অনেকের রয়েছে। তো এইরকম ভাবে আঙুল করে মিথ্যা কথা বলে। তো দেখো, এই মিথ্যা কথা বলাকে বলা হয়, ফার্স্ট ফর্ম রয়েছে লাই, সেকেন্ড ফর্ম লাইট, থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম লাইট অ্যান্ড থার্ড ফর্ম লাইট। ওকে, লাই, লাইট, লাইট এর মানে কি বললাম? মিথ্যা কথা বলা। ওকে, দেখো যেমন একটা উদাহরণ দিচ্ছি, পলিটিশিয়ানস অফেন লাই টু দি কমন পিপল। রাজনীতিবিদরা প্রায়ই সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে থাকে। তো পলিটিশিয়ানস অফেন লাই টু দি কমন পিপল। সেকেন্ড ফর্ম লাইড, লাইড দিয়ে যদি সেকেন্ড ফর্ম দিয়ে করা যায় তাহলে হি লাইড টু দি টিচার, সে শিক্ষক মহাশয়কে মিথ্যা কথা বলেছিল। এইভাবে থার্ড ফর্মেও অ্যাপ্লাই হয়ে যাবে। তো প্রথমটা শিখে নিলাম মিথ্যা কথা বলা। দ্বিতীয়টা দেখো, এই লাইটা কথার অর্থ হয়ে যাবে শুয়ে থাকা। এই যে দেখো একটা ছোট্ট ছেলে শুয়ে রয়েছে। তো এলাই, লাই ফার্স্ট ফর্ম, এর মানে হলো শুয়ে থাকা। সেকেন্ড ফর্ম হয়ে যাবে লে, থার্ড ফর্ম হয়ে যাবে লেন। তো লাই, লে, লেন। ওকে, তো এটা দিয়ে যদি একটা বাক্য করা যায়, তোমরা বলতে পারো যে এই বেবিটাকে নিয়েই একটা বাক্য বলছি। দি বেবি অফেন লাইস অন দি বেড। সেকেন্ড ফর্ম রয়েছে লে, তাহলে ইয়েস্টারডে হি লে অন দি ফ্লোর। গতকাল সে মেঝেতে শুয়েছিল। ঠিক আছে, এইরকম ভাবে থার্ড ফর্ম রয়েছে লেন। যেমন ধরো লেন দিয়ে যদি বলে থাকি একটা বাক্য, একটা তার ধরো যে চার্চটি 1990 থেকে খালি পড়ে আছে। হ্যাঁ, লেন মানে যে শুধু লাই যে শুধু শুয়ে থাকা অর্থে ব্যবহার হবে তেমনটাও নয়, খালি থাকা, থাকা অর্থেও ব্যবহৃত হয়। তো এটা আমরা বলতে পারি যে দি চার্চ হ্যাজ লেন এমটি সিন্স 1990, 1990 থেকে চার্চটি খালি অবস্থায় রয়েছে, এভাবে ব্যবহার করতে পারি। নেক্সট ওয়ান দেখো, লে, LAY, লে মানে রাখা। ঠিক আছে, রাখা। তো সেকেন্ড ফর্ম রয়েছে লেড, LAID, অ্যান্ড থার্ড ফর্ম ইজ লেড, লে, লেড, লেড। দেখো পাশেই ছবিটা দেখো, একটা টেবিলের উপরে বই রাখা রয়েছে। তো আমরা বলতেই পারি যে রাম, রাম লেড এ বুক অন দি টেবিল। রাম টেবিলের উপরে একটি বই রেখেছিল, সেকেন্ড ফর্মে। ফার্স্ট ফর্মে রয়েছে লে, সো হি ইউজুয়ালি লেজ দি গ্লাস অন দি কিচেন রুম। সে সাধারণভাবে ইন দি কিচেন রুম, সে সাধারণভাবে গ্লাসটিকে কিচেন, রান্নাঘরের মধ্যে রাখে। ওকে, এইভাবে তোমরা শিখে নিতে পারো। তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। আর কিছু ডাউট থাকলে কমেন্ট বক্সে মেনশন করবে, অবশ্যই ক্লিয়ার করে দেবো। সো স্টে হ্যাপি, গুড বাই।